টানা 2 দিনের বৃষ্টিতে ফের পাহাড় ধসের উৎকণ্ঠা দেখা দিয়েছে পাহাড়ে। পাহাড়বাসীকে সতর্ক করছে প্রশাসন। রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন জানান, রাত দিন মাইকিং করা হচ্ছে, প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র, তবুও পাহাড় ছাড়ছে না মানুষ। পাহাড়বাসী নিরাপত্তা দিতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের বিশেষ দল। পৌর এলাকায় 9টি ওয়ার্ডে প্রায় 33টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এসব স্থানের প্রায় 609টি পরিবার অনিরাপদ। দুর্ঘটনা রোধে নিকটস্থ আশ্রয়কেন্দ্র। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে আবহাওয়া পরিস্থিতির আপডেট আমাদের জানাবেন। কক্সবাজারে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে একেবারে সমুদ্রের কিনারায় আছি। আজকে সমুদ্রের যে পরিস্থিতি, আমার ঠিক পেছনে যে সাগরের যে দৃশ্য, একেবারে ঢেউয়ের আঁচড়গুলো একেবারে তীরের কাছে এসে পড়ছে এবং এত কাছে একেবারে সৈকতের পুরোটা দখল করে এত দূর পর্যন্ত পানি আগে কখনো আসেনি। এবারে সমুদ্র সৈকতে যে দৃশ্য দেখা যাচ্ছে, আসলে যে ঢেউগুলো বেশ উত্তাল রয়েছে এবং কক্সবাজারে আজকে যে 24 ঘন্টায় প্রায় 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আমরা খবর পেয়েছি কক্সবাজারের রামুতে পাহাড়ের মাটি চাপা পড়ে, অর্থাৎ যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি, এতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে এবং এই পর্যন্ত আসলে গত 2 দিনের যে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, এতে করে মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত শহরের বিভিন্ন জায়গাতে আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং শহর ছাড়া কক্সবাজারের বেশ কিছু উপকূলীয় অঞ্চলে আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং 3 নম্বর যে সতর্কতা সংকেত, এটি চলমান রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসন আসলে মানুষকে সতর্ক করছেন। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছে আমাদের সহকর্মী মোমো। জানাচ্ছিলাম কক্সবাজারের কথা, এবার আপনার কাছে রাঙ্গামাটির আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ ইরফান। আপনি যেমন সমুদ্রের কথা জানাচ্ছিলেন, নিম্নচাপের কারণে রাঙামাটিতেও কিন্তু প্রভাব পড়েছে। রাঙামাটিতে গত 3 দিন ধরে রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত আছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। রাত থেকে কিন্তু প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। যারা পাহাড়বাসী আছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসনের বিশেষ টিম এবং তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। একই সাথে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, মাইকিং অব্যাহত রাখা হয়েছে, যাতে যারা পাহাড়ে বসবাস করে, পাহাড় ধসে যেন তাদের কোনো রকম কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, এ ধরনের উদ্যোগ তারা নিয়েছে। এবং প্রশাসন বলছেন, রাঙামাটি যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে 33টি পাহাড়কে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং এই 33টি পাহাড়ে লাখোর অধিক মানুষ বসবাস করে, তাদেরকে নিরাপদ রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং প্রশাসন বলছেন রাঙামাটি প্রায় 609টি পরিবার ঝুঁকিতে রয়েছে এবং একটু বৃষ্টিপাত হলে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। এখনো পর্যন্ত পাহাড় ধসের কোনো ঘটনার খবর আমরা পাইনি। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন খুলনা থেকে আমাদের সহকর্মী, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তিনি আমাদেরকে জানাবেন তার এলাকার আবহাওয়ার পরিস্থিতির খবর। জি ধন্যবাদ মোমু। দুপুরের পর থেকে কিন্তু খুলনায় বৃষ্টি হয়নি, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ রয়ে গেছে। শহরের পানি কিন্তু আসলে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে কিন্তু নদীতে অপসারণ হচ্ছে। আমরা যখন এই নিম্নাঞ্চলে এসেছি, এখানে এসে দেখেছি যে সেই শহরের পানি যখন এখানে এসেছে, তখন এখানকার রাস্তা ঘাট ড্রেন সব কিন্তু জলবদ্ধতা একাকার হয়ে গেছে। যদিও বাড়িঘর থেকে কিছু পানি নেমে গেছে, কিন্তু এখানকার সড়কগুলো এবং খাল সব কিছু একাকার রয়েছে।
একটা তথ্য জানাতে চাই যে খুলনার 30, 31, 29, এই 28 এই সমস্ত ওয়ার্ডগুলোর পানি এই যে ক্ষেত্রখালী খাল, এই ক্ষেত্রখালী খাল দিয়ে কিন্তু রূপসা নদীতে অপসারণ হয়। একসময় এলাকাবাসী বলছেন এই খালটির দৈর্ঘ্য ছিল প্রায় 20 থেকে 30 হাত, কিন্তু কালক্রমে এটাকে ড্রেনেজ ব্যবস্থার আওতায় এনে কিন্তু 12 থেকে 14 ফুট আকারে একটা ড্রেনে পরিণত করা হয়েছে। ঠিক এই ড্রেনের মাথায় কিন্তু আসলে শিপইয়ার্ড এখানে রাস্তা সংস্কারের সময় এখানে একটা কালভার্ট তৈরি করছে। আপাতত এই ড্রেনটির মুখ কিন্তু বন্ধ রয়েছে, ফলে কিন্তু রূপসা নদীতে পানি অপসারণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু আসলে জলবদ্ধতা তৈরি হচ্ছে। আবহাওয়া বিশেষের সাথে আমরা কথা বলছি, তারা বলছে কিন্তু আগামী 2 দিন কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেখানে কিন্তু ভোগান্তি থাকতেই পারে। এই ছিল খুলনার জলবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ফারা মেহজাবিনের কাছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।